এই মুহূর্তের সবচাইতে বড় আপডেট, আমেরিকা যুক্তরাষ্ট্রের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা যখন ভেঙে পড়েছে, মধ্যপ্রাচ্যে যখন একটার পর একটা ইরানি ড্রোন এবং মিসাইল মার্কিন সেনা ছাউনিতে গিয়ে হামলা করছে এবং ইসরায়েল যখন সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে রয়েছে ইরানি মিসাইলে, সেই সময়ে ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছে যুদ্ধ বন্ধ করার কথা, অপরদিকে আমেরিকার নাম করা সব বিখ্যাত অস্ত্র কোম্পানিগুলির সঙ্গে নতুন করে একটার পর একটা ডিল করছে, যাতে করে মধ্যপ্রাচ্যে অস্ত্র সম্ভার সাজিয়ে ইরানের বিরুদ্ধে নতুন উদ্যমে যুদ্ধ শুরু করা যায়। আজ আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় 1 বিলিয়নেরও বেশি টাকার অস্ত্র বরাদ দিল লকহিড, BAE এবং হানিওয়েল কোম্পানিকে। মূল লক্ষ্য আমেরিকার নাম করা থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, যার মিসাইল ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর এই কারণেই ইরানের মিসাইলের মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। তাই নতুন করে বিপুল সংখ্যক মিসাইল বানিয়ে ইসরায়েলের কাছে সাপ্লাই দিতে নির্দেশ দিয়েছে আমেরিকা এই সমস্ত কোম্পানিগুলোকে। ডোনাল্ড ট্রাম্প যে কুচক্রী, আসলে ভেতরে ভেতরে তিনি যে বৃহত্তর যুদ্ধের ষড়যন্ত্র করছেন, আর বাইরে তিনি 1 সপ্তাহ 1 মাসের যুদ্ধবিরতির যে খেলা খেলছেন, সেটা ইরানকে ধ্বংস করার একটা সুদূর প্রসারী চক্রান্ত। একদিকে বলছে ইরানকে তার মিসাইল কার্যক্রম বন্ধ করতে হবে, আর পরমাণু অস্ত্র কোনোদিন তৈরি করা যাবে না, আরো হাজার শর্ত চাপিয়ে দিচ্ছেন 15 দফা দাবিতে। আর অন্যদিকে হোয়াইট হাউসে বসে নতুন নতুন অস্ত্র চুক্তি করছেন মার্কিন কোম্পানিগুলির সঙ্গে। এখানেই বোঝা যায় ডোনাল্ড ট্রাম্প আসলে যুদ্ধবাজ, রক্ত পিপাসু। তিনি যুদ্ধ করে আনন্দ পান। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে আরো দীর্ঘস্থায়ী করার লক্ষ্য নিয়েই পথে নেমেছে ডোনাল্ড ট্রাম্প। আর ইরান সেই ষড়যন্ত্রকে বুঝেই আগে ভাগে তার কাছে বিপুল সংখ্যক মিসাইল জমা রেখেছেন এবং সেই মিসাইলের ধীরে ধীরে প্রয়োগ করছে ইসরায়েল এবং আমেরিকাকে যৌথভাবে ঘায়েল করার কাজে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেট, এদিকে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো পড়েছে ফাপড়ে। তারা না যেতে পারছে ইরানের সঙ্গে, আর না থাকতে পারছে আমেরিকার সঙ্গে। দুই পক্ষই এখন আরব রাষ্ট্রগুলোকে দুষছে। তারা দুদিক থেকেই মার খাচ্ছে সমানতালে। ইরান এবং আমেরিকার মধ্যে যখন দ্বিপাক্ষিক আলোচনার কথা উঠছে, আর তখনই শিউরে উঠছে কাতারের প্রাক্তন প্রধানমন্ত্রী আল থানির বড় দাদা। তিনি এখন বলছেন, যদি ইরান এবং আমেরিকা তারা পরস্পর ঝামেলা মিটিয়ে নেয়, আমাদের ক্ষতিপূরণ কে দেবে? যে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে কাতারের রাস লাফান গ্যাস প্রোডাকশন সেন্টারে 5 বছরের জন্য 17 ভাগ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এই রাস লাফানে গ্যাস থেকে লিকুইড জ্বালানি তৈরি করার যে ফ্যাসিলিটি ছিল, সেই ফ্যাসিলিটি এখন কার্যত অর্ধেক প্রোডাকশন করতে পারছে না। ফলে কাতার যে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করত প্রতি বছরই গ্যাস এবং তেল বিক্রি করে, তার বৃহৎ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে দোহা থেকে শুরু করে একাধিক শহরে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এই যুদ্ধের সময়ে। একদিকে বিশ্বের অধিকাংশ টুরিস্ট এখন কাতারমুখী হচ্ছে না, যে কাতার সাফল্যের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করেছিল, যার বিশাল পরিকাঠামো রয়েছে, সেই দেশ এখন যুদ্ধের ফলে বিপর্যস্ত হয়েছে। আরব আমিরাতের 2টি বিখ্যাত শহর, দুবাইয়ের মতো শহর, যেটা গোটা পৃথিবীর পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। ইউরোপকে হারিয়ে, আমেরিকাকে হারিয়ে দুবাই যখন পৃথিবীর সবচাইতে বিলাসবহুল শহরের আকার নিচ্ছিল, সেই সময় এই যুদ্ধের ফলে দুবাই এখন ধ্বংসের পথে। আবুধাবির মতো শহর এখন কিন্তু ভাটার টান চলছে। তাই যে বিপুল পরিমাণে ক্ষতি হলো আরব আমিরাত, কাতার, ওদিকে সৌদি আরব, বাহরাইনের মতো রাষ্ট্রগুলো, তারা এই মুহূর্তে হা হুতাশ করছে। তারা এখন আমেরিকার সঙ্গে যাবে না ইরানের সঙ্গে যাবে, কারণ আমেরিকা বা ইরান কেউই এই মুহূর্তে মধ্যপ্রাচ্যকে গুরুত্ব দিতে নারাজ। আর ইরানের পক্ষে এটা স্পষ্ট, ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যকে শাস্তি দিচ্ছে আমেরিকার সঙ্গে থাকার জন্য। এমনকি যখন আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের উপরে হামলা চালালো, তখনও এই আরব রাষ্ট্রগুলি একটি শব্দের নিন্দা বাক্য পাঠ করেনি আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে। উপরন্তু আরব আমিরাতের মতো রাষ্ট্রগুলো ইসরায়েলের জন্য বাণিজ্যের দরজা খুলে দিয়েছিল। আব্রাহাম অ্যাকর্ড থেকে শুরু করে একাধিক বাণিজ্যিক সুযোগ দিয়ে গোটা আরব দেশে জায়নবাদকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার সুযোগ দিয়েছিল এই আরব বাদশারা। ফলে এই মুহূর্তে ইরান তাদেরকে কঠোর শাস্তি দিচ্ছে। অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র আরো অনেক বেশি প্রোটেকশন মানে দাবি করছে, আরো অনেক বেশি পয়সা চাইছে এখন মধ্যপ্রাচ্যের কাছে। তাই যদি সত্যি সত্যি ইরান এবং আমেরিকার মধ্যে সন্ধি হয়, আর সেই সন্ধির প্রথম কথাই হবে স্ট্রেট অফ হরমুজের সম্পূর্ণ ইরানি নিয়ন্ত্রণ। যদি হরমুজ প্রণালীর উপরে ইরানের অধিকার আন্তর্জাতিকভাবে একবার স্বীকৃত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির ব্যবসা বাণিজ্যের প্রভূত ক্ষতি হবে। তবে গালফ কান্ট্রিজের ব্যবসা বাণিজ্যের উপরে ইরানের নিয়ন্ত্রণ অনেকখানি বৃদ্ধি পাবে, যার ফলে এই মুহূর্তে আরব বাদশারা কোনোভাবেই চাইছে না যে স্ট্রেট অফ হরমুজের মালিকানা ইরানের কাছে যাক। কিন্তু তারা এই দাবি কার কাছে করবে?
তারা নালিশ করার কোনো জায়গা পাচ্ছে না। সুতরাং তারা টুইট করে জানাচ্ছে যে আমরা ব্যথিত, আমরা চিন্তিত, যদি সত্যি সত্যি ইরানের সঙ্গে কোনো সভা হয় তো আমাদেরকে পার্টি করতে হবে, টেবিলে আমাদের বসার সুযোগ দিতে হবে। যদিও ইরান বা আমেরিকা আরব রাষ্ট্রগুলির কথায় পাত্তা দিতে নারাজ এই মুহূর্তে। তৃতীয় গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে, আজ সারাদিন ধরে ইসরায়েলি বোমারু বিমান দক্ষিণ লেবাননে ব্যাপকভাবে বোমাবাজি করেছে। সারাদিন বেইরুট শহর সহ গোটা দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংস চালিয়েছে এই ইসরায়েলি আইডিএফ সেনা, এবং দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চল নতুন করে দখল করে নিয়েছে এই ইসরায়েলি সেনা। ফলে লেবাননের স্বাধীনতা এবং লেবাননের সাধারণ মানুষের জীবনে আরো একবার নতুন করে দুর্বিষহ হয়ে উঠলো, নতুন করে তাদের জীবনে নেমে আসলো সীমাহীন দুঃখ এবং কষ্ট। যদিও হিজবুল্লাহ ইসরায়েলকে শাস্তি দেওয়ার কাজ থেকে মোটেই পিছিয়ে আসেনি। হিজবুল্লাহ আজ সারাদিনে 30টিরও বেশি রকেট ছুড়েছে ইসরায়েলের উত্তর অংশে, আর তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ আপডেট এই, আজ প্রথম হিজবুল্লাহরাও দেখিয়ে দিল যে ইসরায়েলি উন্নত প্রযুক্তির এই ফাইটার জেট, এই ফাইটার জেটকে তারা তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে ভূপাতিত করেছে ইসরায়েলি এই ফাইটার জেট। আর এই খবরে সাড়া পড়ে গেছে গোটা মধ্যপ্রাচ্যে। ইরান যেভাবে F-35 কে ভূপাতিত করেছে ঠিক একই কায়দায় ইরানের প্রক্সি গ্রুপ হিজবুল্লাহ ইসরায়েলি এই ফাইটার জেটকে ভূপাতিত করে দেখিয়ে দিল আধুনিক যুদ্ধবিদ্যায় হিজবুল্লাহ কিন্তু পিছিয়ে নেই। তারাও এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে টক্কর দিচ্ছে, ইসরায়েলকে বিপর্যস্ত করে তুলেছে এই যুদ্ধে। কারণ লেবানন এবং ইসরায়েল যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, তাই অতি অল্প সময়ের মধ্যে বিনা সংকেতেই ইসরায়েলি শহরগুলোতে হানা দিচ্ছে হিজবুল্লাহ রকেটগুলো। ফলে ইসরায়েলি জনতা পালাবার বা বাংকারে ঢোকার খুব একটা সুযোগ পাচ্ছে না। এই মুহূর্তে আহতের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে হিজবুল্লাহর ইসরায়েল আক্রমণে। চতুর্থ গুরুত্বপূর্ণ আপডেট, এদিকে ইরান তার অপারেশন ট্রু প্রমিস 4-এ 80তম মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের উপর, যার অধিকাংশ মিসাইল সফলভাবে ইসরায়েলে আক্রমণ করতে সক্ষম হয়েছে। যদিও ইসরায়েলও তারা ইরান আক্রমণে পিছিয়ে নেই। আজ গোটা 25 দিনের যুদ্ধে এখনো পর্যন্ত ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে ইরানের যে সমস্ত জায়গায় হামলা করেছে তার একটা নথি আমরা হাতে পেয়েছি। ইরানের একটি বিখ্যাত সংস্থা রেড ক্রেসেন্টের তথ্য অনুযায়ী ইসরায়েল এবং আমেরিকা গত এই 25 দিনে প্রায় 85,000 নাগরিক কেন্দ্রে তারা আক্রমণ চালিয়েছে। জনগণের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য কেন্দ্রে এমন 85,000 জায়গায় আকাশ থেকে বোমাবাজি করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েল, যার মধ্যে 64,583টি ইরানি পরিবারের বাড়িঘর ধ্বংস করেছে প্রায় 20,000 ব্যবসায়িক প্রতিষ্ঠান, 20,000টি বড় বড় বাজারে দোকানকে ধ্বংস করেছে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে ইসরায়েল এবং আমেরিকা যে আধুনিক সভ্যতার পিশাচ, তারা হাসপাতাল, মসজিদ এবং স্কুলকে টার্গেট করে যে বোমাবাজি করে, ঠিক যেভাবে গাজা ভূমিকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বর্বর বাহিনী, একইভাবে ইরানের 600টি স্কুলে হামলা চালিয়েছে এই যৌথ বাহিনী। প্রথম দিনই 28 তারিখে মিনাম অঞ্চলের স্কুলে হামলা করে যেভাবে বাচ্চা মেয়েদের খুন করেছিল ইসরায়েল, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। তারপরেও নতুন করে আরো 599টি স্কুলের উপরে হামলা চালিয়ে ধূলিসাৎ করে দিয়েছে ইসরায়েলি বর্বর বাহিনী। পাশাপাশি 282টি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে আক্রমণ চালিয়েছে। তাই এখনো পর্যন্ত 26 দিনের যুদ্ধ সমাপ্ত হয়েছে। এই 26 দিনের যুদ্ধে ইরানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের মৃত্যুর সংখ্যা বেড়ে 1,500কে ছাড়িয়ে গেছে। যদিও এক্সাক্ট কতজন মানুষ মারা গেছে তার সঠিক সংখ্যা আমাদের কাছে নেই, তবে অনুমান করা যায় মৃত্যুর সংখ্যা 1,500 ছাড়িয়েছে। এবং দেশ জুড়ে খার্গ আইল্যান্ড থেকে শুরু করে তেহরান শহরের একাধিক পেট্রোলিয়াম স্টেশনে তারা হামলা চালিয়েছে। ফলে গোটা ইরানের আকাশ এখন কালো ধোঁয়াতে ছেয়ে গেছে এবং ইতিপূর্বে কয়েক পশলা এই বিষাক্ত বৃষ্টি ঝরে পড়েছে তেহরানের মাটিতে। আশঙ্কা করা হচ্ছে আগামী 1 দশক জুড়ে এই যুদ্ধের প্রভাব থাকবে, কারণ ক্যান্সার অসুখ মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে গোটা তেহরানে, এটাই আশঙ্কা করছে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে ইরানের মানুষ এই সমস্ত বিষয়কে পাত্তা দিতে নারাজ। তারা বরং ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে শত্রুপক্ষকে ধ্বংস করার সংকল্পেই তারা আত্মস্থ আছে এবং তাদের দেশের যে অস্ত্র, মিসাইল এবং ড্রোনের সংখ্যাকে বিপুল হারে তারা বাড়িয়ে চলেছে। মাটির অভ্যন্তরে তাদের যে বিপুল অস্ত্র ভান্ডার, সেই অস্ত্র ভান্ডারের শক্তিকে বৃদ্ধি করার কাজেই এই মুহূর্তে ইরান নিয়োজিত রয়েছে। এর সঙ্গে আজকের আপডেট আমরা শেষ করলাম। আরো একবার আপনাদেরকে পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই, লাইক, শেয়ার, কমেন্ট করতে।